তো বর্তমান সময়ে কিন্তু শর্ট কন্টেন্টের চাহিদা কিন্তু অনেক। তো আমাদের মধ্যে যারা রয়েছে, যারা শর্ট কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, শর্ট ভিডিও ক্রিয়েট করে ইনকাম করতে যাচ্ছেন, সেক্ষেত্রে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। আর বর্তমান সময়ে যেহেতু শর্ট ভিডিও থেকেও ইনকাম করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা লং ভিডিওতে কিন্তু শর্ট ভিডিওতে কাজ করলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা গ্রো হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো এর জন্য আমাদের কিন্তু প্রপার ওয়েতে ভিডিওগুলো আপলোড করতে লাগবে, প্রপার ওয়েতে শর্ট ভিডিওগুলো এসইও করতে লাগবে। তা না হলে কিন্তু আপনারা ভিডিওগুলো র্যাঙ্ক করাতে পারবেন না। আর আমরা যদি সঠিকভাবে ভিডিওগুলো র্যাঙ্ক করিয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করারও একটা চান্স থেকে যাবে। তো অবশ্যই আজকে এই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে শর্ট কন্টেন্টের জন্য ভিডিও আপলোড করতে হবে প্রপারলি, তাও আবার ইউটিউব অ্যাপের থ্রুতে। তো আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে সিম্পলি আপনারা আপনাদের মোবাইল থেকে ইউটিউব যে অ্যাপটা রয়েছে ওখানে চলে যাবেন, এবং এই জায়গা থেকে আমরা যেহেতু ভিডিওগুলো আপলোড করব, সেক্ষেত্রে কিন্তু ভিডিও আপলোডের জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা চ্যানেল প্রয়োজন হবে। তো আপনাদের যদি অলরেডি চ্যানেল ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে ওকে চ্যানেলে জাস্ট সাইন ইন হয়ে নেবেন। অ্যান্ড সাইন ইন হওয়ার পর সিম্পলি নিচের দিকে দেখতে পাবেন প্লাস আইকন, মিডিল দিকে এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিরেক্টলি শর্ট নামক একটা অপশন রয়েছে। তো আপনারা অবশ্যই এই জায়গায় শর্টে থাকবেন না। তো আপনারা এই জায়গা থেকে সিম্পলি ভিডিও যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন, এবং আপনাদের অলরেডি আগে থেকে একটা ভিডিও মেক করে রাখবেন। সেক্ষেত্রে আপনাদের মানে এই যে শর্ট ডিরেক্ট যে আপনি শর্ট থেকে ক্লিক করেন, সেক্ষেত্রে এখান থেকে যদি আপনারা ভিডিও মেক করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো অত বেশি কোয়ালিটি বেটার হবে না, এবং ভিডিওটা আপনি এডিট করার সুযোগ পাবেন না। আর আপনি যদি আগে থেকেই শর্ট ভিডিও একটা মানে মেক করে এডিট করে ফেলেন, সেক্ষেত্রে আপনি এই জায়গায় ভিডিওতে চুজ করে আপনার যে কোনো শর্ট ভিডিও এখান থেকে কিন্তু অ্যাড করে আপলোড করতে পারবেন। ওকে, তো আমরা এই জায়গা থেকে সিম্পলি আমরা যখনই আমরা এই জায়গা থেকে ভিডিওতে ক্লিক করবো, সেক্ষেত্রে আমাদের ফোনে যে ভিডিওগুলো রয়েছে সবগুলো ভিডিও কিন্তু চলে আসবে, এবং এই জায়গা থেকে কী করবো, আমরা আমাদের যে 1 মিনিটের ছোট ভিডিওটা রয়েছে আমরা ওই একটা ভিডিও আমরা এই জায়গা থেকে চুজ করে নেব। তো আমি জাস্ট এখানে ক্যামেরা চুজ করলাম, অ্যান্ড ক্যামেরা থেকে এই জায়গা থেকে 21 সেকেন্ডে একটা ক্লিপ আমি মানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। অ্যান্ড নেক্সট করার পর এখানে এই যে ভিডিওটা রয়েছে এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মানে আপলোড করার জন্য কীভাবে আপলোড করবো, ওকে ওইটার জন্য আমি জাস্ট একটা ভিডিও মেক করেছি। তো সেরকম কোনোভাবে এডিট করে নিই। তো আপনারা অবশ্যই এই জায়গা থেকে এডিট করে নেবেন। ওকে, এডিট করার পর ফার্স্ট অফ অল এই যে পেন আইকন দেখতেছেন উপরে নামের সাইডে আমার যে ছবিটা রয়েছে বা আপনাদের ভিডিওর যে মানে স্ক্রিনে থাকবে, ওই জায়গায় আপনি সিম্পলি ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর আপনাদের ভিডিও থেকে একটা যে কোনো একটা থাম্বনেল চুজ করবেন। ওকে, তো আপনাদের ভিডিও থেকে কিন্তু আপনারা চাইলে সব ভিডিওর জন্য কিন্তু থাম্বনেল চুজ করতে পারবেন। অবশ্যই এই জায়গা থেকে একটা বেটার থাম্বনেল চুজ করে রাখবেন। আপনি যখন ভিডিও মেক করবেন, সেক্ষেত্রে ওই জায়গা থেকে আপনার ভিডিওর যে বেস্ট পার্ট রয়েছে বা যে অংশটুকু দেখে অ্যাট্রাকটিভ লাগতে পারে, ওই অংশটুকু একটা পার্ট আপনি এখান থেকে দেখতে পারেন। আর আপনারা যদি চান, সেক্ষেত্রে এডিট করার সময় আপনি একটা থাম্বনেল মেক করে ওই থাম্বনেলটা লাস্টে ভিডিওর একটা পার্টে ছোট করে আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। তাহলে এই জায়গা থেকে ওইটা চুজ করলে কিন্তু ওইটা একটা থাম্বনেল আকারে এখানে চলে আসবে। ওকে, তো আশা করছি বুঝতে পারছেন। তো এই জায়গা থেকে আমি জাস্ট একটা এমনি একটা এই জায়গা থেকে আমি রেখে দিচ্ছি। ওকে, তো দেওয়ার পর সিম্পলি ডান করে দিচ্ছি। তো এটা কিন্তু আমার শর্ট ভিডিওর থাম্বনেল হয়ে যাবে। অ্যান্ড থাম্বনেল সেট হয়ে যাওয়ার পর সিম্পলি তারপর যেটা করবো সেটা হচ্ছে আমাদের ভিডিও রিলেটেড অবশ্যই কিন্তু এই জায়গাতে টাইটেল দিতে লাগবে। তো টাইটেল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাটার করে। ওকে, শর্ট ভিডিওর ক্ষেত্রে বা লং ভিডিওর ক্ষেত্রে। ওকে, অনেকের ক্ষেত্রে দেখবেন শর্ট ভিডিও মানে কোনো প্রকার টাইটেল না দেওয়ার কারণেও কিন্তু ভিডিওগুলো ভাইরাল যায়, ওগুলো কিন্তু রিয়ালিটি হয়। ওকে, সবসময় কিন্তু হয় না ওগুলো। অবশ্যই মাথায় রাখবেন, অবশ্যই আপনাদেরকে প্রপার হতে এসইও করতে লাগবে। অ্যান্ড এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যা যা প্রয়োজন ভাইরালের জন্য, সেক্ষেত্রে আমাদের সব কিছু প্রয়োজন। ওকে, তো আমরা এখানে একটা বেস্ট টাইটেল দেওয়ার চেষ্টা করবো। ওকে, আমি এখান থেকে আমি জাস্ট একটা এমনিতে দিচ্ছি যে কীভাবে ইনকাম করবেন বা ইউটিউব থেকে ইনকাম, এরকম একটা টাইটেল লিখে দিচ্ছি, ইউটিউব থেকে ইনকাম, সরি এখানে আই হবে, ইনকাম করুন। অ্যান্ড দেওয়ার পর তারপরে আপনারা স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনারা চাইলে এরকম কিছু দিতে পারেন, অ্যান্ড এই জায়গায় আপনারা চাইলে নাও দিতে পারেন। ওকে, দেন আপনারা কী করবেন, সিম্পলি হ্যাশট্যাগ ইউজ করবেন। অবশ্যই এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন। দেন হ্যাশট্যাগুলোর মধ্যে থাকবে ফার্স্ট অফ অল শর্ট। ওকে, SHOR, দেখতে পাচ্ছেন শর্ট, একটা শর্টস দেবেন এস সহ, আরেকটা লিখবেন শর্ট, শুধু এসটা বাদ দিয়ে। ওকে, অবশ্যই এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরালটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন শর্ট দিলাম, একটা শর্ট দিলাম, তারপর এই জায়গায় দিব আমরা শর্ট ভিডিও, শর্টস ভিডিও। ওকে, তো এইভাবে দিয়ে দিলাম। এখন আপনারা চাইলে আপনার চ্যানেলেরও একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো আমি একটা চ্যানেলের একটা হ্যাশট্যাগ ইউজ করতেছি, অ্যান্ড এই জায়গা থেকে আপনি চাইলে আপনার ভিডিও যে ক্যাটাগরি রয়েছে ওই ক্যাটাগরির একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আমি দিয়ে দিলাম সাপোজ ফানি ভিডিও বা টেক ভিডিও। ওকে, আপনার ফানি ভিডিও হলে ফানি ভিডিও দিয়ে দিবেন। ওকে, বা ট্রেন্ডিং শর্ট। ওকে, তো এরকম করে আপনারা সিম্পলি এরকম করে আপনাদের ভিডিওর যে
ট্যাগগুলো রয়েছে, ওকে, অবশ্যই এই জায়গা থেকে হ্যাশট্যাগুলো ইউজ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা আরও ভাইরালের পরিমাণটা বেড়ে যাবে এবং এই হ্যাশট্যাগুলোতে আপনার ভিডিওগুলো শো করবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। অ্যান্ড পরবর্তী যে ভিডিওটি রয়েছে এটা চাইলে আপনারা শিডিউলে রাখতে পারেন। তো আমি এই জায়গা থেকে সাপোজ এখন আমি কি রাখতেছি, এখান থেকে আমি সাপোজ আনলিস্টেড রাখতেছি। তো আর শিডিউল আপনারা কীভাবে করবেন, অ্যান্ড আপনারা শিডিউল করার জন্য সিম্পলি কী করবেন, এই যে শিডিউলে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার ডেটটা সিলেক্ট করবেন, আপনারা কবে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন। তো 4 তারিখে আপলোড করতে যাচ্ছি, কটার দিকে আপলোড করতে যাচ্ছি, রাত 9টার দিকে, 21টা মানে রাত 9টা, এখন 9টার দিকে, তারপর ওকে করে দিলাম। ওকে, এভাবে আপনারা তাহলে শিডিউলে সেট করতে পারেন। আর আপনার যদি ডিরেক্ট এখন থেকে পাবলিক করতে চান, আপনার ভিডিওটা এখানে কমপ্লিট হয়ে যাবে, দেন আপনার সিম্পলি পাবলিক করে দেবেন, এখনই পাবলিক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার উপর থেকে সিম্পলি পাবলিক করে, ওকে, এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। সেক্ষেত্রে পাবলিক কিন্তু এখন আপনার যে আপলোড শটে ক্লিক করে দেন, আপলোড হওয়ার পর সম্পূর্ণ প্রসেস হওয়ার পর সিম্পলি ডিরেক্টলি আপলোড হয়ে যাবে। তো আমি এই জায়গা থেকে সিম্পলি আনলিস্টেড ক্লিক করতেছি। তো আপনারা আনলিস্টেড ক্লিক করতে পারেন। তো এই জায়গায় যে আপনাদের অডিয়েন্সের এখানে মানে ইয়েস থাকে, অবশ্যই এখানে জায়গা থেকে নো করে দেবেন, কারণ এটা শুধুমাত্র ইয়েস থাকলে কি হয়, আপনাদের মানে ভিডিওটা শুধুমাত্র ছোটো বাচ্চাদের জন্য ক্রিয়েট করে থাকেন। আর যদি নো করে দেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নো ইটস নট ফর কিডস। ওকে, তো ছোটো বাচ্চারা দেখতে পারবে, বাট এটা মানে ছোটো বাচ্চাদের জন্য ইয়েস করে দিলে সেক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিক্টেড চলে আসে। তো আপনারা অবশ্যই এই জায়গা থেকে নো সিলেক্ট করবেন। অ্যান্ড রিলেটেড ভিডিও, এই জিনিসটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা যদি চান যে এই রিলেটেড, আপনার যে এই ভিডিওটা রয়েছে এই রিলেটেড কোনো একটা বড় ভিডিও রয়েছে আপনার চ্যানেলের, ওকে, সেই বড় ভিডিওতে সম্পূর্ণ জিনিস বুঝাতে যাচ্ছেন বা বুঝিয়েছেন আপনি, সেই ভিডিওটা চাইলে আপনি এই জায়গা থেকে সিম্পল ডিরেক্টলি অ্যাড করে দিতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু আপনার শর্ট ভিডিও থ্রুতে কিন্তু আপনার সেই লং ভিডিওতেও কিন্তু হিউজ পরিমাণে একটা ভিউজ আসতে পারে। তো আপনার যে এই জায়গায় রিলেটেড ভিডিওতে ক্লিক করার পর আপনার যে ভিডিওগুলো রয়েছে, যে কোনো একটা ভিডিও আপনি যে ভিডিওটা মানে মেক করেছেন বা যে ভিডিওটা ওই রিলেটেড, সেই ভিডিওটা সিম্পলি জায়গা থেকে সিলেক্ট করে দিবেন। অ্যান্ড দেন কিন্তু এখানে ও সিলেক্ট করা মাত্রই কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো দেন আমরা কি করবো দেখতে পাচ্ছেন শর্ট অ্যান্ড রিমিক্সিং, আপনারা যদি অ্যালাউ করতে চান সেক্ষেত্রে অ্যালাউ করে দিবেন। ওকে, বা অনলি অডিও হলে অনলি অডিও। তো এই জায়গায় অ্যালাউ ভিডিও অ্যান্ড রিমিক্সিং অডিও সব কিছু আমি অ্যালাউ করে দিলাম। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন অ্যাড পেইড প্রমোশন, এটা কি আপনার পেইড প্রমোশন বা স্পন্সর ভিডিও। ওকে, যদি এটা হয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো। ওকে, তো আপনারা যে কোনো একটা কিছু দিতে পারেন। তো আমি এই জায়গায় ইয়েস দিলাম। তো আপনারা এই জায়গা থেকে নো সিলেক্ট করতে পারেন। তো দেওয়ার পর আমরা চাইলে যদি কমেন্টটা অফ করতে চাই সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে কমেন্টটা অফ করতে পারবো। আর যদি আমরা চাই কমেন্টটা অন থাক, দেন কিন্তু ডিরেক্টলিভাবে অন থাকে, কারণ যদি অফ থাকে এই জায়গা থেকে অন করে নিতে পারবেন। আমাদের সব কিছু কিন্তু করা কমপ্লিট। আমরা এই জায়গা থেকে কিন্তু আমাদের জন্য ভিডিওর জন্য একটা কিন্তু মানে থাম্বনেলও চুজ করে নিয়েছি। ওকে, সব কিছু যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে দেন কিন্তু আমরা সিম্পলি এখান থেকে ডান করে দেবো। অ্যান্ড ডান করার পর সিম্পলি আমরা এই জায়গা থেকে আপলোড শটে যখনই ক্লিক করবো, আমাদের এটা ভিডিওটা যেহেতু আনলিস্টেড আছে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ডিরেক্টলিভাবে আপলোড কিন্তু হবে না। ওকে, এটা কিন্তু আনলিস্টেডে থাকবে। তো আমরা যেটা যদি পাবলিক করে দিতাম সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু পাবলিক হয়ে যেত। আর এই ভিডিওটা এখন আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু পাবলিক হবে না। আমি যার যার কাছে শেয়ার করবো লিঙ্ক শুধুমাত্র তার কাছে যাবে। তো আপনারা চাইলে শিডিউল করে রাখতে পারেন যে আপনি একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতে চান ভিডিওটা। আর আপনারা যদি এখনই আপলোড করতে চান যে ভিডিওটা আমার এখনই আপলোড শেষ হওয়ার পরে কিন্তু আপলোড হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা চাইলে এই জায়গা থেকে ডিরেক্টলি পাবলিক করে দিতে চান, তাহলে আপনার ভিডিওটা যখনই আপলোড করা শেষ হবে, সব কিছু কমপ্লিট শেষ হওয়ার পর ডিরেক্টলি ভিডিওটা পাবলিক হয়ে যাবে এবং সবার কাছে উন্মুক্ত হিসেবে ভিডিওটা এখনই কিন্তু আপলোড কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে সঠিক নিয়মে ওকে আপনার ভিডিওর জন্য আপলোড সব কিছু সেট করবেন, ভিডিওটা এসইও করবেন প্রপার হইতে। তাও এই ভিডিওগুলো আরও এসইও করার জন্য আপনারা কী করতে পারেন, সিম্পলি আপনারা চলে আসতে পারেন আপনার ফোনের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেটা যদি না থেকে থাকে অবশ্যই ইনস্টল করবেন। অ্যান্ড এই জায়গা থেকেও কিন্তু আপনি চাইলে ভিডিওটা পরবর্তী যে এডিটটা রয়েছে আপনি যে এখন যে আনলিস্টেড করলেন, পরবর্তী যে চান যদি আপনি পাবলিক করতে, সেক্ষেত্রে পাবলিকটা করার জন্য তো আপনার ভিডিওটাকে চুজ করতে লাগবে বা সিলেক্ট করতে লাগবে। সেক্ষেত্রে ভিডিওটা আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন। তো থ্রি ডট যে মেনু রয়েছে এই জায়গায় ক্লিক করবেন। ওকে, আপনার ভিডিওগুলো হয়ে গেলে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন আপনি এই জায়গা থেকে এডিটে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন সব কিছু দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে। ওকে, আর নিচের দিকে আপনি চাইলে এইভাবে কিন্তু ট্যাগও দিয়ে দিতে পারবেন ইউটিউব অ্যাপ থেকেই। ওকে, আপনার এনাদার যদি ওয়াইটি স্টুডিও অ্যাপের মানে প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনার প্রয়োজন নেই, এখান থেকে আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড আপনার ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে এই জায়গা থেকে কিন্তু পাবলিক করে দিতে পারবেন। তো এইভাবে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনার ভিডিওটা, আমি এই জায়গায় একবার রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, আমার এটা যেহেতু রেডি টু ওয়াচ হয়ে গেছে, এখন এখানে দেখে নেন অবশ্যই কিন্তু এটা শর্ট ডিটেক্ট করে ফেলছে। আপনি যদি 1 মিনিটের লং ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু এই শর্ট ডিটেক্ট করবে না এবং আপনার ভিডিওটা কিন্তু লং ভিডিওতে গণ্য হবে। তো আমরা এই জায়গা থেকে এখন চাইলে কিন্তু এডিট করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি যে আমার ভিডিও সাইডে যে 3টা ডট রয়েছে ছোটো ছোটো, তো 3 ডটে আমি ক্লিক করার পরে এডিটে যদি ক্লিক করি সেক্ষেত্রে এই জায়গা থেকে কিন্তু আমি আরও অনেক কিছু দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি এই জায়গা থেকে চাইলে ট্যাগও দিতে পারবো, চাইলে ডেসক্রিপশনও দিতে পারবো। তো আমি এখানে চাইলে আমার যে ডেসক্রিপশন তৈরি করা থাকে সেক্ষেত্রে ডেসক্রিপশনে দিয়ে দিব, বা আমি চাইলে আমার যে টাইটেলটা লিখছি ওইটাই আমি চাইলে এখান থেকে কপি করে এনে আমার ডেসক্রিপশনে কিন্তু বসাতে পারি। ওকে, আমি এই জায়গায় সেম আমার টাইটেলটাই রেখে দিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে দিতে পারেন। অ্যান্ড আপনার এই জায়গায় ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাগ দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি SHORT শর্ট ভিডিও। ওকে,
শর্ট ভিডিও লিখে দেওয়ার পর আপনি যে এই চিহ্নটা দেন তাহলে একটা ট্যাগ কিন্তু কাউন্ট হয়ে যাবে। তারপর এটা দেখতে পাবেন ফানি ভিডিও যদি দেন বা টেক ভিডিও, ওকে, আপনার যে রিলেটেড ভিডিও হবে সেই রিলেটেড আপনি এই জায়গায় ট্যাগগুলো দিয়ে দিবেন। আপনি চাইলে এখানে 500 লেটারের মধ্যে বা 500 কিওয়ার্ডের মধ্যে ট্যাগ দিতে পারেন। তো এখানে আমি সিম্পলি দিয়ে দিচ্ছি টেক, TECHVIDEO, ওকে, টেক ভিডিও। তারপর আপনার চ্যানেলের নামও দিয়ে দিতে পারেন, বা দেখতে পাচ্ছেন ভাইরাল শর্ট, ভাইরাল SHORTS শর্টস ভিডিও, এইভাবে কিন্তু সরি আমার এই জায়গায় বানানটা যেহেতু ভুল হয়েছে আমি আবার লিখে দিচ্ছি। ওকে, আপনার এই জায়গায় আপনি সিম্পলি সুন্দর সুন্দর যে আপনার যে ভাইরাল যে কিওয়ার্ডগুলো রয়েছে ওই কিওয়ার্ডগুলো এই জায়গায় দিয়ে দিবেন। RALSHORTSVIDEO, ওকে। তো এই জায়গায় দেওয়ার পর সিম্পলি আমি একটা ট্যাগ কাউন্ট করে ফেললাম। তো এইভাবে আপনারা আপনাদের মন মতো করে ট্যাগ দিয়ে দিবেন। অ্যান্ড আপনারা চাইলে আপনাদের চ্যানেলের যে নামটা থাকবে সেই নামটাও কিন্তু এই জায়গায় দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলের নাম যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে। ওকে, আমি এই জায়গায় সিম্পলি দিয়ে ওকে করে দিলাম। তো এইভাবে সম্পূর্ণ যদি আমাদের হয়ে যায় সেক্ষেত্রে আমরা চাইলে এই জায়গায় সেভ করে দিতে পারি। অ্যান্ড আমরা এই জায়গায় সেভ করে দিলাম, কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এখনও আনলিস্টেড রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে এখনও পাবলিক হয়নি। তো আমরা যে পাবলিক করতে চাইলে সিম্পলি এই জায়গায় এডিট করবো। ওকে, ভিডিওটা আপলোড করার পরবর্তী যে আমরা যে পাবলিক করতে চাই সেটা এডিট করার পর এখানে আনলিস্টেডে ক্লিক করার পর এই জায়গা থেকে পাবলিকে ক্লিক করবো। অ্যান্ড এখানে ব্যাক দেওয়ার পর সিম্পলি আমরা যখন সেভ করে দিই সেক্ষেত্রে আমাদের ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। আর আমরা চাইলে এই জায়গা থেকে একটা টাইমে শিডিউল করে দিয়ে আমি চাচ্ছি দুপুর 12টার দিকে আপলোড হবে, সেক্ষেত্রে যে দুপুর 12টা আমি সিলেক্ট করলাম, করার পর ওকে করে দিলাম। ওকে, 4 তারিখ দুপুর 12টার দিকে আপলোড হয়ে যাবে। তো আমি এই জায়গা থেকে সিম্পলি সেভ করে দিলাম। তো এভাবে খুব সহজে আপনি আপনার চ্যানেলের জন্য শর্ট কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন এবং শর্ট কন্টেন্ট সম্পূর্ণরূপে এসইও করে আপলোড করতে পারেন। এক্ষেত্রে আপনি যে শর্ট কন্টেন্টগুলো ক্রিয়েট করলেন সেক্ষেত্রে আপনার শর্ট যে ভিডিওগুলো রয়েছে এগুলো ভাইরালের চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি শর্ট চ্যানেল থেকেও ইনকাম করতে পারবেন। এবং আপনার ইনকাম করার জন্য কিন্তু মনিটাইজেশন এনেবল লাগবে। এই জন্য কি হবে, আপনার যে লাস্ট 3 মাস রয়েছে সেই 3 মাসের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিডিওর জন্য ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার হলেই কিন্তু আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড দেন আপনার চ্যানেল যে মনিটাইজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি শর্ট ভিডিও থেকেও কিন্তু একটা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে সম্পূর্ণ শর্ট ভিডিও এসইও করে আপলোড করবেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিওটি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিক্সে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।